এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের নদিয়া, আর সেই নদিয়ায় একজন অধ্যাপক, তিনি বরাবরই সামাজিক কাজ করতে পছন্দ করতেন, কিন্তু তাকে প্রতিনিয়তই আক্রান্তের শিকার হতে হয়। বাংলার নদিয়ার চাপড়াস্থিত গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের একজন অধ্যাপক, একজন অধ্যক্ষ আক্রান্ত হলেন এবং তাতেই চিঠির অবর্তে শুরু করেছে। অভিযোগের তীর রয়েছে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর দিকে। জানা যায় যে এই বিভিন্ন সরকারি জায়গায় এবং রাস্তার পাশে ঝোপ জঙ্গল সাফাই করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ, আর গাছ যাতে ধ্বংস না হয় সেজন্য ওই অধ্যক্ষ সেসব জায়গায় পরিবেশ রক্ষার জন্য সকলকে সচেতন করতে বোর্ড লাগিয়েছিল। সেই বোর্ডগুলি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু বোর্ড ভেঙেই শান্ত হলেন না, কলেজের অধ্যক্ষকে বেধড়ক মারধর করে তৃণমূলের কর্মীরা, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। আতঙ্কে চাকরি ছাড়তে চাইছেন এই অধ্যক্ষ। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। ঘটনা ঘটেছিল মানে এখানে আমি 2021 19 ফেব্রুয়ারি জয়েন করার পরে জায়গাটা দেখে আমি দেখলাম, আমি একজন ভোটার রিসার্ভ ইন্ডিয়াতে রিসার্চ অফিসার থাকার পরে না সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরেছি। এই সংরক্ষণের ব্যাপারটা দেখলাম, এত সুন্দর রিয়ার গাছপালা এখানে আর অ্যানিমেল আছে, দেখে আমার মন জুড়ে যায়। 2022 আমি এখান থেকে 5-7 কিলোমিটার দূরে কতগুলো জায়গা, গঙ্গা, রাজীবপুর, এরকম জায়গায় আমি বায়োডাইভার্সিটি জৈববৈচিত্র্য সংরক্ষণ সেটা করার জন্য একটা বোর্ড বসাই। রাস্তার ধারে সরকারি জায়গা, ওটা কোনো কারো পাবলিক জায়গা না, যা ঝোপঝাড়গুলো। এই প্রচেষ্টা নিয়েছে সারা পৃথিবীতে কেউ করেনি, এই কাজটা ফার্স্ট আমি নিয়েছি এবং ন্যাকে আমরা বি গ্রেড পেয়েছি এটার জন্য। এবং এই সংরক্ষণের কথা 1 সপ্তাহ আগে আমি শুনতে পেলাম যে এরকম একটা বোর্ড কেউ একটা ভেঙে উল্টে ফেলে দিয়েছে। খবর পেয়ে আমি কাল কলেজ আওয়ারের পরে 4:30টার সময় কলেজ থেকে বেরোলাম, 5টার সময় ওইখানে গিয়ে আমি এটাকে ঠিক করছিলাম। আমার সিকিউরিটি গেছিল এবং আমার যে মালিক ছিলেন গার্ডেন তিনি গেছিলেন, সব করে দিয়ে আমি মনিটরিংয়ের ছবি তুলছিলাম জিপিএস ক্যামেরা দিয়ে। তারপরে একজন লোক, ভদ্রলোক এলেন, উনি এসে দাঁড়িয়ে থাকলেন বাইকে দাঁড়িয়ে আমাকে বললেন এটা কেন করছেন। আমি তার কথা বলিনি, আমি কাজ করে যাচ্ছি। তারপর বারে বারে বলছে এটা কার পারমিশন নিয়েছেন। পারমিশন কি, সরকারের জায়গা পারমিশন কি আছে। তখন আমার যিনি সিকিউরিটি ছিলেন উনি প্রিন্সিপাল, সিকিরা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, উনি আমার প্রিন্সিপাল হয়েছে, ভীষণ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, ওকে পুরো লাথি মেরে বোর্ডটাকে করে দিল, মুছে দিল। সে বোর্ডটা এখনো সেই অবস্থায় আজ দেখাতে পারবো আপনাকে। তারপরে এটা কোনে কেন করলেন এইভাবে, আমরা করছি এইটা বলার পরে তুই আমাকে করছিস, আমরা মূর্খ বলে যা ইচ্ছা তাই করবে, দিয়ে মার মানে প্রচুর, এখনো পেন প্রচুর হচ্ছে। এই জায়গাটা আপনি দেখলে বুঝতে পারবেন। কালকে চাপড়া হসপিটালে গেছিলাম, তারা দিয়েছিল সারা রাত বরফ দিয়েছি, ঘুমাতে পারিনি আমি। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, বাংলার নদিয়া থেকে যে খবর উঠে আসছে যে একজন অধ্যক্ষ তিনি আক্রান্ত হয়েছেন, তাও আবার কলেজের তৃণমূলের ছাত্রদের দ্বারা, কি বিষয়টা কি যদি একটু তুলে ধরেন। দেখো, তৃণমূল মানেই দাদাগিরি, আর দাদাগিরি মানেই তৃণমূল। এটা কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু একটা ইতিহাসে দাঁড়িয়েছে। প্রতিদিন কোনো জায়গায় না কোনো জায়গায় তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছে। কোনো সময় আক্রান্ত হচ্ছে কলেজের প্রফেসর, কোন সময় আক্রান্ত হচ্ছে পুলিশ, কোন সময় আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তৃণমূল আছে কিন্তু তৃণমূলের জায়গাতে আগে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে নদিয়ার চাপড়ায়। দেখা যাচ্ছে একাধিক সরকারি জায়গা ও রাস্তার পাশে ঝোপ জঙ্গল ছাঁটাই করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ। গাছ যাতে ধ্বংস না হয় সেই জন্য ওই অধ্যক্ষ সেই সব জায়গায় পরিবেশ রক্ষার জন্য ও সকলকে সচেতন করতে বোর্ড লাগিয়েছিলেন। আর সেই বোর্ডগুলিকে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু বোর্ড ভেঙে দিয়ে শান্ত হলেন না, কলেজের অধ্যক্ষকে বেধড়ক মার তৃণমূল কর্মী দাদা। আতঙ্কে চাকরি ছাড়তে চাইছেন ওই অধ্যক্ষ। সকলের সামনে ঘটনার কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেললেন। অভিযুক্ত এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে ধরছে না বলে দাবি করছেন স্বয়ং অধ্যক্ষ। নদিয়ার চাপড়ার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি জেনারেল অধ্যক্ষের নাম সুভাষিস পান্ডে। তিনি 2021 সালে চাপড়া কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। তিনি মূলত কীটনাশক রক্ষা, তাদের বংশবিস্তার এবং কৃষিকাজের ফলন বৃদ্ধি নিয়ে গবেষণা করেন। পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য গোটা দেশ তিনি কাজ করছেন। প্রায় 5 বছরের বেশি সময় ধরে এই চাপড়ায় কর্মরত আছেন। ওই এলাকাতে যাতে কীট পতঙ্গ অবনতি না হয় সেই কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। আর তাতেই নাকি বাড়ছে দেশের তৃণমূল নেতারা। জানা গিয়েছে চাপড়ায় দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে একাধিক সরকারি জায়গা এবং রাস্তার পাশে নয়নজুলি দখল করে চলেছে তৃণমূলের নেতা এবং কর্মীরা। সেই অধ্যক্ষ সেই সব জায়গায় পরিবেশ রক্ষার জন্য সচেতন করতে বোর্ড লাগিয়েছিলেন, আর সেই বোর্ডগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
পরবর্তীতে তিনি নিরাপত্তা রক্ষীকে সঙ্গে নিয়ে বোর্ডগুলি মেরামত করতে যান। আর তখনই এক ব্যক্তি তাকে প্রশ্ন করে কার অনুমতি নিয়ে তিনি বোর্ড লাগাচ্ছেন। তাকে সরকারি দপ্তরের জায়গায় বোর্ড লাগাচ্ছে, তৃণমূলের নেতাকে নাকি কৈফিয়ত দিতে হবে যে কেন তিনি বোর্ড লাগাচ্ছেন। তিনি যখন বলেছেন সরকারি জায়গায় লাগানো হচ্ছে, তখন তাকে বেধড়ক মার দেওয়া হচ্ছে। মারার পরে তিনি অসুস্থ হন, সঙ্গে সঙ্গে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা করা হয়। তিনি এখন আতঙ্কে রয়েছেন। তিনি আমাদের ক্যামেরার সামনে বলেছেন যে তিনি আর চাকরি করতে চান না, তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে চান। যদি অন্য জায়গায় কলেজ কর্তৃপক্ষ বা উপর মহল যদি তাকে নিয়ে ট্রান্সফার করে তাহলে ভালো, না হলে তিনি কিন্তু আর ওই কলেজের বুকে পা দেবেন না। অন্যদিকে যাকে নিয়ে এত অভিযোগ, অভিযুক্ত অজয় ঘোষের ভাই চাপড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য, তৃণমূলের সদস্য, তাকে যখন জিজ্ঞেস করা হলো সে তো অনুতপ্ত নয়, উপরন্তু বলছে আজকে কলেজের প্রফেসরকে মেরেছি, যদি আমার বাবা হতো তাকেও মারতাম। কত বড় আত্ম অহংকার! একজন তৃণমূলের দাপুটের নেতা হলে কত বড় কাজ করা যায় সেটা কিন্তু দেখেছি। কোনো অনুতপ্ত নেই। কারণ কি না, কারণ আমরা জানতে পেরেছি রাস্তার ধারে এই জায়গাগুলো দখল করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে তারা মুনাফা লুটবে, এই জন্যেই তাদের কিন্তু এই বারবারন্ত। অন্যদিকে প্রফেসর অর্থাৎ অধ্যক্ষ এই কাজটা করতে দিতে যায়নি, যার জন্য তাকে আজকে আটকা করতে হয়েছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ সামান্য একটি বোর্ড লাগানোকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘর্ষ, এবং জানা যায় যে গাছ যেভাবে কেটে ফেলা হচ্ছে তাতে বর্তমানে পরিবেশ ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই সেক্ষেত্রে ওই অধ্যাপক একটি বোর্ড লাগিয়েছিল সচেতনতা বাড়ানোর জন্য। কেন তিনি এই বোর্ডটি লাগিয়েছেন তার জন্য একেবারে ফেপে ওঠেন সেখানকার তৃণমূলের ছাত্রছাত্রীরা, আর ছাত্রদের দ্বারাই আক্রান্ত হতে হয়েছে এই অধ্যক্ষকে। সত্যি লজ্জাজনক, এবং এই অভিযোগে এখন দেখার বিষয় পুলিশ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।